হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখো একটা মুইঠা, এটা কিসের মুইঠা তোমরা আন্দাজ করতে পেরেছো? পারোনি? চলো তোমাদেরকে বলছি সবটাই। এত সুন্দর মুইঠা নিরামিষের দিনে দারুণ লাগে। অডিও দিই জানো? এই দেখো কুচুটা, এই দেখো সব অডিও দিতে বাধ্য হই আমি ভিডিও করার সময়। সব খেলছে ডাইনিং হলের মধ্যে খেলছে সবাই। তো সোয়াবিনের মুইঠা কিভাবে করব সেটাই তোমাদের আজকে দেখাবো। নিরামিষের দিনে তোমরা করতে পারবে, আর আমার বাড়িতে আমি নিরামিষের দিনেই আজকে করছি বন্ধুরা, তার জন্যই তোমাদের দেখাচ্ছি। তো দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম, আগে থেকে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব, ভালো করে একটু সেদ্ধ করে নেব। কোথা থেকে দেখছো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম, অনেক সুস্বাগতম। আমার ফেসবুকে ইউটিউবে সবাইকে অনেক স্বাগত বন্ধুরা। তো আমার শরীরটা ভালো ছিল না, তবুও ভাবলাম যে ভিডিও ছিল না, তো করার জন্য রান্নাঘরে এলাম বন্ধুরা। তো আজকে আমি নিরামিষের দিনে সোয়াবিনের যে মুইঠাটা তৈরি করব, প্লিজ তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর পাশে থেকো। তোমরা সকলে পাশে থেকো, আর প্রচুর সাপোর্ট করে যাও বন্ধুরা। তো সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখা একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এভাবে পাত্র থেকে হাতা দিয়ে তুলে নিবে, কেন তো গরম আছে, হাতে ছ্যাঁকা লেগে যাবে বন্ধুরা। তো এইভাবে আমি জলগুলো ঝরেও যাবে এইভাবে। তো চলো টেবিলে চলে এলাম। এবার ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুবে, তার আগে হাত দেবে না, কিন্তু গরম লেগে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো দেখো আমি বারবার করে একটা সোয়াবিনের ভিতরে মানে ফেনা ফেনা হয়, মানে একটা কষ থাকে, ওটাকে বারবার করে কিন্তু ধুয়ে নিবে ভালো করে। তো দেখো ঠান্ডা জল দিয়ে বারবার করে ধুয়ে নিলাম বন্ধুরা। এবার মিক্সিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নিব, মানে পেস্ট তৈরি করে নিব। মুইঠা তৈরি করতে হলে তো হাতেও তোমরা পেস্ট করতে পারো, কিন্তু সময় লাগবে। তো আমি দেখো সোয়াবিনের গুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার হচ্ছে কি কি দিচ্ছি দেখো, লবণ দিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো। কিন্তু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিচ্ছি। আমার ঘরে আমি যতটুকু তৈরি করছি সেই পরিমাণ মতন দিচ্ছি, তোমরা কতটুকু করবে সেই পরিমাণে দিবে। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন দিলে কি হচ্ছে, বাইন্ডিংটা ভালো হবে, মুইঠাটা গড়তে সুবিধা হবে বন্ধুরা। তো পুরটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেল। যদি একটু বেশি জলজলা থাকে তাহলে আরেকবার কিন্তু দিয়ে দিবে। দেখো আমি আরেকবার দিয়ে দিলাম। এবার মুইঠাগুলোকে গড়বো বন্ধুরা। তো অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। মুইঠা মানে হলো হাতের মুঠোতে এইভাবে মুঠ করে মুইঠা তৈরি, একেই বলা হয় মুইঠা বন্ধুরা। এইভাবে যতটা তোমার হাতের মুঠোর ভিতরে আঁটবে এই সোয়াবিনের পুরগুলো, এইভাবে করে চেপে চেপে দেখো রেডি হয়ে গেল আমার সব মুইঠাগুলো তৈরি। খুব সুন্দর হয় কিন্তু, আর খেতেও দুর্দান্ত লাগে। নিরামিষভাবে করছি, দারুণ লাগে খেতে নিরামিষের দিনে। তো বন্ধুরা দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে ভাজবে, খেতে বেশি ভালো লাগবে, খালি মুখেও খেতে পারবে। তো যাদের ইচ্ছে হবে না তারা সাদা তেলেও করতে পারো বন্ধুরা, সাদা তেলেও কোনো অসুবিধা নেই। তো তেলটাকে গরম করে দিবে, না তো আটকে যাবে। তো ভালো করে বেশ করে আমি গরম করে নিয়েছি। এক একটা মুইঠাকে হাতে নিয়ে আবার মুঠোর ভেতরে দিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমাকে ফলো করার জন্য বা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আর দেখতে থাকো কিন্তু প্লিজ। এই মুইঠাটা আজকে কিন্তু দারুণ দুর্দান্ত একটা মুইঠা নিরামিষ। তো এক এক করে কিন্তু আমি এদিক ওদিক করে একটা খুন্তির সাহায্যে ওলট পালট করে দিবে, বেশি নাড়ানাড়ি করবে না, ভেঙে যাবে বন্ধুরা। তো দেখো সবগুলো মুইঠা একটু কড়া পাকে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজবে, বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। তো আমার সবগুলো মুইঠা মোটামুটি ভাজা হয়ে গেলো। সেকেন্ডবারও দিয়ে দিলাম, সেকেন্ডবারও আমি ভাজা হয়ে গেল বন্ধুরা। তো এগুলো কিন্তু খালি মুখেও খেতে কিন্তু দারুণ লাগে, মানে যদি সস দিয়ে খেতে চাও। এবার মুইঠাটাকে করব আলু দিয়ে। তা আলু টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুটাকেও ভালো করে একটু ফ্রাই করে নিব, একটু লবণ হলুদ দিয়ে করবে। লবণ হলুদ দিয়ে করলে কি হয়, আলুর ভিতরে লবণ আর হলুদ ঢুকলে কি মুখে যখন পড়বে আলুটা না, তখন খেতে স্বাদ হয়। যদি না পড়ে তাহলে কিন্তু প্যাঞ্চা লাগে বন্ধুরা। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখো, বেশি ফ্রাই না, অল্প করে ভাজা ভাজা করলে খুব ভালো হবে। তো এইভাবে ফ্রাই করে তুলে নিলাম বন্ধুরা। রেসিপিটা কিন্তু দেখো দারুণ
মানে স্বাদের রেসিপি, সুস্বাদু রেসিপি, টেস্টি রেসিপি যাকে বলছে। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর জিরে পরিমাণ বুঝে দিবে, দুটো দুটো করে। আর হিং দিলাম, নিরামিষের দিনে, নিরামিষ যদি করো তাহলে হিং দিবে, না হলে পেঁয়াজ দিতে পারো। আর দিয়ে দিলাম টমেটো। এটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করব, আগে প্রথমে ফ্রাই করব যাকে বলছে। এবার আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু হাতে বেটেছি, এই মশলাটা আগে দিলাম কি আগে ভালো করে কষালে কাঁচা গন্ধটা দূর হবে আর তরকারির টেস্টটাও ভালো হবে বন্ধুরা। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে বেশিক্ষণ ধরে কষাবো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, আর হলুদ দিয়ে দিচ্ছি আমি। হলুদ লবণ দিয়ে কষালে কি তরকারির টেস্টটা ভালো হয়। এবার জিরে, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝালের গুঁড়ো দিলাম ঝাল হওয়ার জন্য। এবার কালারের জন্যও দেবো বন্ধুরা। তো এইবার ঘরে ঢেকে ভালো করে কষাচ্ছি, মানে কষাতে হবে ভালো করে, ঢেকে নিয়ে কষাবে, তাহলে মশলার কষানো হবে ভালো আর তরকারির টেস্টটাও ভালো হবে বন্ধুরা। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নিব, ধীরে ধীরে চাপা দিয়ে দিয়ে ধীরে ধীরে কষাবো। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখো, কিন্তু তো মশলা কষানো প্রায় মোটামুটি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে কষাবো, যাতে কড়াই থেকে তেল ছেড়ে আসে। মিডিয়াম ফ্লেমে সবসময় করবে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ আরও কষাবো, বেশ খানিকক্ষণ কষাতে থাকবো, যাতে আলুর মধ্যে মশলাগুলোও ঢুকে যায় আর কড়াই থেকে তেল ছেড়ে আসে। তখন বুঝতে হবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখো বেশ কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেছে, সুগন্ধ বেরিয়ে গেছে। তো তোমরা তো গন্ধ পাবে না, আমি গন্ধ পাচ্ছি যে হ্যাঁ মশলা কষানোটা একদম ঠিকঠাক হয়ে গেছে। মাঝে না আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। তো এবার জল দিয়ে দিলাম পরিমাণ বুঝে, একটু বেশি করে দিতে হবে, মানে আমার পরিমাণটা, আমার ঘরে যতটুকু রান্না করছি সেই পরিমাণে আমি জল দিচ্ছি। কেন আর মুইঠাগুলোর মধ্যে জল না চুষে নিবে, টেনে নিবে যাকে বলছে, তার জন্য একটু বেশি পরিমাণে দিবে সব সময় যখন করবে বন্ধুরা। তো এবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার 10 মিনিট পরে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা অপেক্ষা করতে হবে। তো আলুগুলো আমি এখন দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে যায় তারপরে মুইঠাগুলো দিবে। দেখো আলুর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি কিন্তু মুইঠাগুলো দিব। আমি 2-3 বার করে দেখছি সব আলুগুলো সেদ্ধ হয়েছে। এইবার এক এক করে খুব হালকা হাতে দেবে, বেশি নাড়ানাড়ি করতে গেলে কিন্তু ভেঙে যাবে। তবে আমি একটু ভালো করে ভেজেছি বন্ধুরা, তো ভাঙার কোনো চান্স নেই। তো একটু এবার বেশিক্ষণ একটু ফোটাবো না, 10 মিনিটের মতন ফোটাবো। এবার চিনি দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ার জন্য, তরকারির গরম মশলা দিয়ে দিচ্ছি, আবারও একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই ঘি দিলে অত্যন্ত স্বাদ আর টেস্ট বাড়ে। তো আমার মোটামুটি মুইঠা রেডি বন্ধুরা, খুব সুন্দর কালারফুল। এইভাবে তোমরা নিরামিষের দিন অবশ্যই করে নিবে, ভাতের থালা শেষ হয়ে যাবে। যারা নিরামিষ খেতে পছন্দ করো না তারাও খাবে বন্ধুরা। তো আমার রেডি, দেখো মুইঠাগুলো। চলো এইবার পরিবেশন করব। কি কালারফুল, দেখতে কি মাংস মাছ কি খেতে চাইবে না তোমাদের বাড়িতে যারা খেতে চায় না। আমাদের বাড়িতে তো নিরামিষ অনেকেই খাই, তার জন্য আমাদের মাঝে মাঝেই করতে হয় নিরামিষ বন্ধুরা। তো টেবিলে চলে এসেছি, সার্ভ করছি, এবার আমরা খাবো। দেখো মুগের ডাল, সজনে, আলু ভাজা আর এই মুইঠা আর শশা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা ফলো করতে ভুলবে না, ফলো করে নিয়ে আমাকে এগিয়ে যাবে, সাপোর্ট করবে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আজকের মতন আসছি বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হতো।